আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুনাফা। মুনাফার অনুশীলনী অর্থাৎ 3.2.1 অনুশীলনী 20 নং প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই সৃজনশীলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সৃজনশীলের ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং তোমার মূল্যবান মতামতটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও আমাদের ভিডিওটি কেমন লেগেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ অঙ্কটি অত্যন্ত সহজ পদ্ধতিতে সমাধান করছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আগে আমরা প্রশ্নটিকে পড়ে নিই। কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। ক নং প্রশ্নে বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। আমরা ক নংটি করছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। ক নং প্রশ্নে বলছে যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র আমরা জানি সরল মুনাফা সূত্র জানি আমরা I = PR/N। তাহলে এখানে আমাদের বলছে মূলধন নির্ণয়, মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? P। তাহলে P সমান হবে I/RN। তাহলে আমরা প্রতীকগুলো সম্পর্কে জেনে নেই। P হচ্ছে আসল বা মূলধন, তারপরে হচ্ছে I কে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফা দ্বারা প্রকাশ করা হয়। N হচ্ছে সময়, R হচ্ছে মুনাফার হার, আমাদের ক নং প্রশ্নে বলেছিল প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। মূলধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমাদের P = I ভাগ হচ্ছে RN। P হচ্ছে আসল বা মূলধন, I হচ্ছে মুনাফা, N হচ্ছে সময় আর R হচ্ছে মুনাফার হার। এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একই ভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা খ নং প্রশ্নটিকে অত্যন্ত সহজ পদ্ধতিতে সমাধান করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। মুনাফার হার নির্ণয় করো। তাহলে কোন আসল 3 বছরের সরল মুনাফা 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। খ নম্বরে বলছে মুনাফার হার নির্ণয় করো। এখানে কোনটি বড়? আমাদের 5 বছরের সরল মুনাফা এটি বড়। তাই আগে আমরা লিখব যে আসল প্লাস 5 বছরের মুনাফা। আসল প্লাস 5 বছরের মুনাফা কত? 30,000 টাকা। ঠিক একই ভাবে আমরা লিখব আসল প্লাস 5 বছর পর কি আছে? 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা কত? 3 বছর আসল প্লাস 3 বছরের মুনাফা হচ্ছে 28,000 টাকা। তাহলে আমরা কি করব? এটিকে বিয়োগ করব। তাই লিখব বিয়োগ করে। তাহলে আমরা শূন্য বসাইলাম, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 8 বাদ দিলে হবে 2, n হলো 2, 2 থেকে 2 বাদ দিলে 0। তাহলে আমরা পাইলাম 2,000 টাকা। তাহলে 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত হবে? 2। তাহলে আমরা লিখবো 2 বছরের মুনাফা। এটি যেহেতু বিয়োগ করেছি তাহলে প্লাস আর মাইনাস কি হয়ে গেল? কেটে গেল, অর্থাৎ আসল আর আসল কেটে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 বছরের মুনাফা হচ্ছে 2,000 টাকা। তাহলে আমরা 1 বছরের মুনাফাটি আগে তৈরি করে নিব। তাহলে 2,000 ভাগ, অর্থাৎ 2,000 ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের সর্বনিম্ন কত বছর ছিল? 3 বছর ছিল। তাহলে আমরা লিখবো 3 বছরের মুনাফা 2,000 গুণিত হচ্ছে 3, ভাগ আছে, ভাগ দিলাম, 2 আছে 2, 2 1 2 আর এই 3টি সময় কেটে বসে গেল। তাহলে আমরা পাইলাম কত? 3 1 3, অর্থাৎ 3,000 টাকা। তাহলে কয় বছরের মুনাফা? 3 বছরের মুনাফা পাইলাম 3,000 টাকা। তাই লিখবো যে 3 বছরের মুনাফা 3,000 টাকা। আমরা 3 বছরের মুনাফা পেলাম 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমাদের খ নং প্রশ্নতে বলেছে মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা মুনাফার হারটি কিভাবে নির্ণয় করছি তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, তাহলে সমাধানটি বুঝতে পারবা। তাহলে ঠিক একই ভাবে আমরা
করছি, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমাদের 3 বছরের, এখানে দেখো লেখা আছে প্রশ্নতে, আমাদের প্রশ্নতে লেখা আছে যে 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা। তাহলে আমরা লিখবো 3 বছরের মুনাফা আসল, মুনাফা আসল 3 বছর মুনাফা আসল কয় টাকা? 28,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে আসলটি বের করে নিব। তাহলে আসল, আসল ইকাল টু, আসলের সূত্র হচ্ছে মুনাফা আসল বিয়োগ মুনাফা। তাহলে মুনাফা আসল, এই যে মুনাফা আসল কত পেয়েছি? 28,000 টাকা, মাইনাস মুনাফা কত পেলাম? কি 3 বছরের মুনাফা এখানে পেলাম 3,000 টাকা, অর্থাৎ 28,000 থেকে 3,000 বাদ দিলে হবে 25,000 টাকা। 28,000 থেকে 3,000 যদি বাদ দিই তাহলে আমরা পাবো 25,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখবো 25,000 টাকায়, 25,000 টাকার 3 বছরের মুনাফা, 25,000 টাকা 3 বছরের মুনাফা কয় হাজার টাকা পেলাম? 25,000 টাকাতে 3 বছরের মুনাফা পেলাম 3,000 টাকা। তাহলে অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা 3,000, অর্থাৎ এটি বসিয়ে দিব, ভাগ এখানে কত পেলাম? 25,000 গুণিত হচ্ছে 3। তাহলে আমাদের মুনাফার হার বের করতে বললে তোমরা জানো যে 100 হয়, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 3,000 গুণিত হচ্ছে 100, ভাগ হচ্ছে 25,000 গুণিত হচ্ছে 3। তাহলে এ শূন্য কেটে গেল, এ শূন্য কেটে গেল, এ শূন্য কেটে গেল, অর্থাৎ 300 ভাগ 3 25 75। তাহলে আমরা 300 কে যদি 75 দ্বারা আমরা কি করে ভাগ করি, তাহলে আমরা পাবো 4 5 20, শূন্য হাত করে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30, অর্থাৎ আমরা যদি 300 কে 25 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 4। তাহলে আমরা এখানে পেলাম 4 টাকা। আমাদের বলছে মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে কত? তাহলে আমরা লিখবো অতএব মুনাফার হার 4%। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ঠিক একইভাবে গণন প্রশ্নটিকে অত্যন্ত সহজ পদ্ধতিতে সমাধান করব। তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গণন প্রশ্নটি আলোচনা করছি অত্যন্ত সহজ পদ্ধতিতে। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। গণন প্রশ্নটি শুরু করার আগে আমরা প্রশ্নটিকে জেনে নিই। গণন প্রশ্নে কি বলছে? একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসল 48,000 টাকা হবে? তাহলে আমরা গণন প্রশ্নটিতে আমরা অঙ্ক নাম্বার গ শুরু করলাম। আগে লিখবো মুনাফা খ থেকে পাই, খ থেকে পাই। আমরা ক্ষয়ে কি পাইলাম? এখানে দেখো একই হারে ব্যাংকে, হার মানে হচ্ছে মুনাফার হার। তাহলে আমরা লিখবো মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান কয় পার্সেন্ট? 4%। 4% মানে হচ্ছে 4 ভাগ হচ্ছে 100। 4 কে 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.04। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সময়, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? সময়কে n দ্বারা প্রকাশ করা হয়। n সমান কয় বছর? দেখো এখানে দেওয়া আছে 5 বছর, তাহলে n সমান হচ্ছে 5 বছর। তারপর হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল, তাহলে মুনাফা আসল, মুনাফা আসল কয় হাজার টাকা? মুনাফা আসলকে a দ্বারা প্রকাশ করা হয়, a সমান হচ্ছে 48,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্নতে বলছে 5 বছরের মুনাফা আসল কত টাকা হবে, অর্থাৎ কত টাকা জমা রাখলে 5 বছর মুনাফা আসল কত টাকা হবে। তাহলে আমরা অর্থাৎ পি এর মান বের করতে বলছে, অর্থাৎ আসল কত টাকা জমা রাখলে, তাহলে আমাদের পি এর মানটি বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা জানি, আমরা কি জানি? মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস হচ্ছে nr। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বলছে কত টাকা, অর্থাৎ আসল বের করতে বলছে। তাহলে আমরা p টাকে অর্থাৎ সমান সমান জিনিস এদিক ওদিক করতে পারি। তাহলে কি হবে? বা p ইনটু 1 প্লাস nr সমান হচ্ছে a। তাহলে আমরা p এর মান যেহেতু বের করবো, তাহলে p ইকুয়াল টু a ভাগ 1 প্লাস হচ্ছে nr।
তাহলে এখন আমরা কি করতে পারি, মানগুলোকে বসিয়ে দিব। এ সমান কত, মুনাফা আসল, মুনাফা আসল কত 48,000 টাকা। ভাগ আছে, ভাগ দিলাম, 1 আছে 1 প্লাস এন, এন সমান কয় বছর, 5 বছর, এই যে 5 দিলাম, গণিত আর সমান কত 0.04, এই যে 0.04। তাহলে আমরা কি করব, 48,000 ভাগ, তাহলে আমরা 1 যোগ অর্থাৎ 0.04 এর সাথে আমাদের কত যোগ আছে, 0.04, এটি যদি আমরা যোগ করি তাহলে হবে 0.04 গুণিত হচ্ছে 5। তাহলে 0.04 গুণিত 5 যদি আমরা গুণ করি, অর্থাৎ 0.04 গুণিত 5 যদি করি, তাহলে আমাদের আসবে 0.2, অর্থাৎ 0.2। তাহলে আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্লাইডে চলে গেলাম। তাহলে আমরা 48,000 ভাগ, আমরা যদি 1 দ্বারা যোগ করি, যোগ এর সম্পর্কে যোগ আছে, তাহলে যোগ 1 করলাম, তাহলে আসবে 1.2। তাহলে 48,000 কে যদি আমরা 1.2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি রেজাল্ট আসছে, 48,000 ভাগ 1.2 ভাগ করলে আসবে 40,000 টাকা। তাহলে আমাদের এখানে পি এর মানটি কত এলো, 40,000। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কত টাকা জমা রাখলে, তাহলে আমরা লিখবো অতএব মূলধন পি সমান হচ্ছে 40,000 টাকা। তাহলে আমরা উত্তরটি এভাবে লিখতে পারি, অতএব একই হারে ব্যাংকে 40,000 টাকা জমা রাখলে 5 বছর পর মুনাফা আসল 48,000 টাকা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসব অঙ্কের ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আমাদের নেক্সট ভিডিও